নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। সরকারের কারফিউ, ইন্টারনেট ব্ল্যাকআউটের সঙ্গে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, রাস্তায় সেনা বিজিবির টহল, ক্ষোভে ফুঁসতে থাকা সারা দেশের জনতাকে দমাতে সবটুকু শক্তির প্রদর্শনী ফ্যাসিবাদী শাসনযন্ত্রের। ২০২৪-এর ২১ জুলাই আরও একটি ভয়াল দিন পার করে বাংলাদেশের মানুষ। শিক্ষার্থীদের দাবি আদায়ে অব্যাহত থাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইন্টারনেট বন্ধ ও কারফিউ বলবৎ করে ছাত্র জনতার উপর গণহত্যা অব্যাহত রাখে। থমথমে পরিবেশে এদিনও ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারফিউ ভঙ্গ করে ঢাকার রাজপথে নেমে আসে। প্রতিরোধ গড়ে চলে আওয়ামী হায়না বাহিনীর বিরুদ্ধে। ঢাকার বাইরেও কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাখ লাখ ছাত্র জনতা রাজপথ দখলে নেয়। বিভিন্ন জেলায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। শাহাদাতের খবর আসতে থাকে নানান জায়গা থেকে। নির্যাতিতদের আহাজারিতে পুরো দেশ ভারী হয়ে ওঠে। এদিন সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে। রায়ে মেধাভিত্তিক ৯৩% চাকুরির বিধান রাখা হয়, কোটা থাকে ৭%। তবে রায়ে বলা হয়, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পর এমন রায় জনগণের কাছে প্রহসনের মতো ঠেকে। সমন্বয়করা জানান, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটি খুদে বার্তা গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে পাঠানো হয়। তাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে পুলিশি হেফাজতে নিয়ে মনগড়া বক্তব্য আদায়ে সরকারের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় আন্দোলন স্থগিত করা সহ নানা গুজব সংবাদ আকারে প্রচার করতে থাকে সরকারের মদতপুষ্ট গোষ্ঠী। সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক ওয়ালে অডিও বিবৃতিতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে সমন্বয়কদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যকর নেই। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সরকারের কোনো বৈঠকের সিদ্ধান্ত হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরকার পক্ষে কোনো ধরনের বৈঠকের সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন গণমাধ্যম মারফত প্রাপ্ত সরকারের সাথে ছাত্রদের বৈঠকে যে গুঞ্জন প্রতীত হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে। যে বা যারা আমরা সরকারের সাথে সংলাপে বসেছি বলে দাবি করেছে, তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সোহাগ রানা নামের একজন ফেসবুকে সমন্বয়ক আসিফ মাহমুদকে ট্যাগ করে লেখেন, শহীদদের হত্যার সুবিচার না পাওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আরেকটি পোস্টে তিনি লেখেন, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ৮ দফা দাবির তথ্যটি সঠিক নয়। এর সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। একটি কুচুকরি মহলকে কাজে লাগিয়ে সরকার আলোচনার নাটক রচনা করছে। যতক্ষণ না আমার ভাই বোনদের হত্যার সুবিচার নিশ্চিত হচ্ছে, আমরা সকলকে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে এদিন অমানসিক নির্যাতন চালিয়ে রাস্তায় ফেলে যায় আওয়ামী হায়না বাহিনী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সংবাদ সম্মেলন করে ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো ছিল ইন্টারনেট সংযোগ চালু করা, শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিয়ে হলগুলো খুলে দেওয়া, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া। এসব দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।